হ্যালো ফ্রেন্ডস, আমি একটি আমার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, যেখানে আমি কলকাতা টু সাইরাং এক্সপ্রেসে করে যাচ্ছি কামাখ্যা আমার ফ্যামিলির সাথে। এই ট্রেনটি যায় পুরো মিজোরাম অবধি, মানে আমরা নামবো কামাখ্যায়। তো এখন আমরা ট্রেনে আছি। এই যে আমার বাবা, আর সঙ্গে আছে আমাদের এই যে দাদা আর আমার মা। এই যে কামাখ্যা জাংশনে আমরা চলে এসেছি। এবার এখান থেকে আমরা অটো ধরে যাব কামাখ্যা মন্দিরের কাছেই আমাদের হোটেলটা রয়েছে। তো এখান থেকে আমরা অটো এখন ধরবো। তো এবার আমরা যাচ্ছি এখন অটো ধরতে। এই যে আমরা এখন কুপনের লাইনে দাঁড়িয়েছি। এটা জেনারেল কুপনের লাইন, এখানে কোনো টাকা লাগে না। আর একটা ভিআইপি লাইন আছে 500 টাকার, কিন্তু এটা আমরা পাইনি কারণ টাইমটা পেরিয়ে গেছিলো, তাই জেনারেল লাইনেই দাঁড়িয়েছি। তো লাইনটা অনেকটাই ভিড় ছিল। এই যে কুপন পেয়ে গেছি ফাইনালি। কুপনে সবার ফটো দেওয়া রয়েছে। তো এখানে এই যে লাইনে আমরা দাঁড়িয়ে, লাইনটা প্রায় 8-9 ঘন্টা লেগে গেছে আমাদের মন্দিরে গর্ভগৃহে পৌঁছাতে। মায়ের গর্ভগৃহ দর্শন করে সত্যিই খুব ভালো লাগলো। এরপরে আমরা পৌঁছে যাব ভৈরবের মন্দিরে, যেটা উমানন্দা টেম্পল গুয়াহাটিতে আছে। তো এটাই ব্রহ্মপুত্র নদী পার করেই আমাদের যেতে হবে এই জেটিতে করে। তো আমরা ফেরিঘাটে এসেছি, ফেরিঘাটে করে গুয়াহাটিতে, সেখান থেকে আমরা এই লঞ্চে করে যাচ্ছি উমানন্দা টেম্পল। একদম ব্রহ্মপুত্র নদীর মাঝামাঝিতে অবস্থিত টেম্পলটা, পুরো একটা আইল্যান্ডের মধ্যে। যেহেতু এটি একটি মা কামাখ্যার মন্দির একটি সতীপীঠ, যেখানে মায়ের যোনির অংশটা পড়েছিল, তাই আমাদের ভৈরবের দর্শন না করলে নাকি পূর্ণ হয় না। তাই আমরা যাচ্ছি ভৈরবের দর্শন করতে, বাবা মহাদেবের। তো এবার আমরা এই যে ব্রহ্মপুত্র নদীর মাঝখানে আমরা সবে উঠেছি। ভাড়া বেশি নয়, মোটে 40 টাকা যাতায়াতের এই জেটির ভাড়া। তো আপনারাও যদি কামাখ্যা মন্দিরে মায়ের দর্শন করতে আসেন, তাহলে অবশ্যই যেন আপনারা ভৈরবের মন্দির দর্শন করবেন। এই ব্রহ্মপুত্র নদীর জলটি দেখুন, দেখতে কত সুন্দর লাগছে, আমাদেরও খুব ভালো লাগছিল। এবার আমরা আর কিছুক্ষণের মধ্যে এই যে আইল্যান্ডটি দেখতে পাচ্ছেন দূর থেকে, এই আইল্যান্ডটিতে পৌঁছে যাব। এই যে আইল্যান্ডটি, এখানেই রয়েছে উমানন্দা টেম্পল, মানে বাবা ভৈরবের মন্দিরটি। তো আমরা এবার পৌঁছে যাব। তো এবার চলুন, এই যে চলে এসেছি আমরা বাবা উমানন্দা টেম্পলে। তো এই যে বাবার গর্ভগৃহ, এখানে আশেপাশে আরও মন্দির আছে, যেমন গণেশের মন্দির আছে বা হনুমানজির মন্দির আছে, মায়ের মন্দির আছে। তো এই যে এখানে দেখুন কত লোকজন আছে, তারাও সবাই পুজো দিতে এসেছে এখানে আমাদের মতনই। তো আপনারাও অবশ্যই আসবেন। আজকের ভিডিও আপাতত এটুকুই। পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট, ইচ্ছে থাকলে কমেন্টও করে দেবেন প্লিজ। তো আপাতত আজকের জন্য টাটা, বাই বাই।